ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের শনি বক্রী হওয়ার কারণে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হওয়ার কারণে আগত 138টি দিন অর্থাৎ 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর এই যে সময়টি ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আপনাদের শনির কিন্তু ঢাইয়া চলছে, আবার শনি কিন্তু আপনাদের সুখভাবে তিনি কিন্তু বক্রী হতে চলেছেন বুধের নক্ষত্র রেবতীতে। আর আপনাদের রাশিধিপতি গুরু উচ্চস্থ হলেও তিনি অষ্টমে উচ্চস্থ হয়েছেন এবং শনিরই নক্ষত্র পুষ্যাতে কিন্তু গোচর করছেন। তাহলে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আপনাদের মধ্যে যারা মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্যেও আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতেও কিন্তু থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 27শে জুলাইয়ের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। শনি মহারাজ তিনি কিন্তু রেবতী নক্ষত্রে বক্রী হচ্ছেন আপনাদের সুখভাবে। 27শে জুলাই ঠিক 1:25 তিনি বক্রী হবেন। আর এখান থেকে তিনি তার বক্রী হয়ে তিনি রাহুর সাথেও কিন্তু সংযুক্ত হতে চলেছেন, অর্থাৎ বক্রী হলে একটি ঘর পিছিয়েও কিন্তু তিনি ফল দেন। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রোগঋণ শত্রুর ভাবে থাকবে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কর্মস্থানে থাকবে। শনি মহারাজের অন্তিম দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকতে চলেছে। তবে একটি প্লাস পয়েন্টও কিন্তু আছে যে গুরু উচ্চস্থ হয়েছেন, মানছি অষ্টম স্থানে হয়েছেন, তবুও গুরু আপনাদের সুখভাবের মালিক, তিনি কিন্তু সুখভাবকে নবম দৃষ্টি দিয়ে দেখবেন। আর গুরু শনি নবপঞ্চমে কিন্তু থাকতে চলেছে। দেখুন, শনি মহারাজকে খুব শর্টে একটু আলোচনা করে নেওয়া যাক। নবগ্রহের মধ্যে অন্যতম, গ্রহদের রাজা তিনি, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, নৈতিকতা এবং হার্ডওয়ার্ক তিনি খুবই পছন্দ করেন। শ্রমিক সম্প্রদায় অর্থাৎ লেবার শ্রেণী এবং সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ এদেরকে তিনি রিপ্রেজেন্ট করেন। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং, ল, আইনি জগৎ এসবই কিন্তু স্যাটার্নের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আর তিনি অত্যন্ত হার্ডওয়ার্ক পছন্দকারী এবং সততা বা অনেস্টি মেনে চলা একটি কিন্তু গ্রহ। এ সম্পর্কে আমরা জেনে নিলাম। শনি মহারাজের পিতা সূর্য, মাতা সংজ্ঞা। শনি মহারাজের এক ভাই এক বোন অর্থাৎ যমরাজ এবং যমুনা দেবী। তবে সূর্যদেবের পুত্র হলেও শনি সূর্যের সম্পর্ক কিন্তু ভালো নয়। শনিদেব একটি তামসিক গ্রহ, নেগেটিভ প্ল্যানেট। এজন্য তিনি বিচারক হলেও তিনি অত্যন্ত তিনি অনেস্ট হলেও এখানে কিন্তু বৈদিক জ্যোতিষে নেগেটিভ প্ল্যানেট হিসেবে আখ্যা পেয়েছেন। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি একটু বাড়ে। বক্রী হওয়ার অর্থ কিন্তু এই নয় যে তিনি বক্রচালে চলা শুরু করেছেন অর্থাৎ ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করছেন, আদতে তা কিন্তু নয়। তিনি স্বনিয়ন্ত্রিত গতিতে নিজের কক্ষপথ অরবিটেই পরিভ্রমণ করছেন। পৃথিবী থেকে এটা দেখার কারণে, অ্যাঙ্গেলের কারণে এরকম অপটিক্যাল ইলিউশন কিন্তু তৈরি হয়। প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে আমরা অবগত করব যে দেখুন, শনি মহারাজ বক্রী হচ্ছেন কোথায়? শনি মহারাজ বক্রী হচ্ছেন আপনাদের সুখভাবে। আর আপনাদের সুখভাবের অধিপতিকে, আপনাদের সুখভাবের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি। আর বৃহস্পতিও কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। প্রথমত এ সময় আপনাদের জ্ঞান কিন্তু বাড়তে চলেছে এবং জ্ঞানের সাথে সাথে নৈতিকতা, কর্মদক্ষতা, কর্মচাঞ্চল্যতা এবং বিচার করার ক্ষমতা এসবই কিন্তু একসাথে বাড়বে। জ্ঞানের সাথে কাজ করার ক্ষমতা যখন বেড়ে যায় তখন মানুষ কিন্তু ভবিষ্যতের বৃহৎ কোনো পরিকল্পনার জন্য ফাউন্ডেশন লেইংয়ের কাজ করে, ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ কিন্তু করে। এ সময় আপনার ডোমেস্টিক লাইফ অর্থাৎ আপনার যে ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, এই জায়গাটিতে
যদি কোনো প্রকার গণ্ডগোল থেকে থাকে তার সমাধান কিন্তু করতে হবে। অর্থাৎ পরিবারে যদি আপনার কোনো প্রাপ্তি থেকে থাকে, সেখানে অপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছিল, সেই অপ্রাপ্তি প্রাপ্তিতে পরিণত হবে। বা জোর জবরদস্তি করে কোনো কিছু যদি দখল করে থাকেন পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সেটি কিন্তু আপনার থেকে এ সময় কিন্তু চলে যাবে। এ সময় কিন্তু আপনার রেসপন্সিবিলিটি পারিবারিক ক্ষেত্রে কিন্তু বাড়তে চলেছে। বিশেষ করে আপনার বয়োজ্যেষ্ঠ পিতা মাতার প্রতি আপনাদের দায়িত্ব কিন্তু এ সময় মাত্রা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবং আপনি এ সময় কিন্তু আপনার গৃহে, আপনার বাড়িতে আপনি চেষ্টা করবেন সবসময় একটা নিরাপত্তা এবং শান্ত পরিবেশ কিভাবে তৈরি করা যায় তার জন্য প্রচেষ্টারত হতে চলেছেন। আপনার কর্মজীবন এবং আপনার অর্থনৈতিক জীবন, এই দুটি ক্ষেত্রেই কিন্তু একটি ব্যালেন্সের অত্যন্ত গুরুত্ব আমরা কিন্তু পরিলক্ষিত করছি। আর এ সময় শর্ট টার্ম কোনো চিন্তাভাবনা করবেন না, লং টার্মের জন্য চিন্তাভাবনা করুন। শর্টকাটে কিন্তু কোনো কিছু প্রাপ্তি করতে গেলে এ সময় হিতে কিন্তু বিপরীত হতে পারে। কারণ শনি মহারাজকে আমরা কি বলি, শনায়ে শনায়ে, অর্থাৎ অত্যন্ত ধীর গতির গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে শনি 2.5 বছর টাইম নেয়। তাহলে শনি অত্যন্ত ধীর গতির গ্রহ, তিনি ধীর গতিতে ফলাফল দেবেন। তাহলে আপনাকেও এ সময় কিন্তু সব কিছু ধীর গতিতে করতে হবে, তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি। তবেই কিন্তু আপনি আপনার গ্রোথকে সিকিওর করতে পারবেন। এর জন্য কিন্তু সময়টি খুবই ভালো। আবার এখানে কিন্তু আপনাদের মানসিকভাবে একটু বিব্রত আপনারা হতে পারেন, প্রেশার আপনাদের মধ্যে বাড়তে পারে। এ সময় আপনার গৃহের অনেক মেনটেন্যান্সের কাজ, রিপেয়ারিংয়ের কাজ, এগুলি আপনাদেরকে করতে হতে পারে। ডোমেস্টিক অনেক ইস্যু কিন্তু এ সময় দেখা দিতে পারে। আপনার নিজের ব্যক্তিত্বের মধ্যে কিভাবে নিখার আনবেন তার জন্য এখন থেকেই কিন্তু প্রচেষ্টা আপনারা কিন্তু বৃদ্ধি করতে পারেন। অনেকের ক্ষেত্রে কিন্তু ফ্যাটিক, স্ট্রেস এগুলি কিন্তু বাড়তে পারে। তাহলে এর জন্য আগে থেকেই আপনাদের যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম একটি সাহায্য নিতে হবে, রেগুলার একটি রুটিনের মধ্যে আসতে হবে, হেলদি ডায়েট চার্টকে ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। শনি মহারাজের যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে, তাহলে আপনাদেরকে হার্ডওয়ার্ক কিন্তু বাড়াতে হবে। আপনারা যদি 10 ঘন্টা কাজ করতেন আগে, বা 8 ঘন্টা কাজ করতেন, যতক্ষণ কাজ করতেন তাছাড়া 1 ঘন্টা বেশি কাজ করুন। এ সময় কাজের জায়গায় কোনো ফাঁকি দেবেন না, আলসেমি করলেই কিন্তু ক্ষতি। অনেস্টি এ সময় খুবই গুরুত্বপূর্ণ, এগুলি মেনটেন করুন, আখেরে আপনারা লাভান্বিত হবেন। শনির ঢাইয়া চলছে, শনি বক্রী হয়েছে, গুরু অষ্টমে চলে গিয়েছে না, অনেক জ্যোতিষী ভয় দেখাবে, ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। প্রতিকারের সেগমেন্টে আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো, সেগুলি আপনারা মেনে চলতে পারলে অত্যন্ত লাভান্বিত হবেন। এই খারাপ সময়েও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনারা প্রাপ্তি করবেন। বেকার যুবক যুবতীরাও নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি করবেন। তবে লোন বা ঋণ নেওয়া থেকে এ সময় কিন্তু আপনাদের বিরত থাকাটাই শ্রেয় বলে আমরা মনে করব। আর শরীরের দিকে খুব খেয়াল দিন, ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। এ সময় গলার কোনো সমস্যা, গলা খুসখুস করা, গলায় টনসিল হওয়া, থাইরয়েডের প্রবলেম, এর মধ্যে অনেক কিছু দেখা দিতে পারে। অনেকের তলপেট ব্যথা করা বা হার্নিয়ার কোনো প্রবলেম, এরকম সমস্যাও কিন্তু অনেকের দেখা দিতে পারে। অনেকের হাঁটু ব্যথা, হাঁটু যন্ত্রণার প্রবলেম, পায়ের পাতায় চোটাঘাত প্রাপ্তির যোগ, পায়ে চোটাঘাত প্রাপ্তির যোগ, এরকম কিছু কিন্তু দেখা দিতে পারে। শনি রাহুর একটা কম্বিনেশনও কিন্তু তৈরি হচ্ছে। শনি কিন্তু একটি বার পিছিয়ে গিয়েও তো ফল দিচ্ছেন, বক্রী হয়েছেন, মানে রাহুর সাথে সংযুক্ত হচ্ছেন। শনি মানে কি কালো বা কালা, রাহু মানে কি মায়া বা জাদু। তাহলে কালো আর জাদু মিলে কি হলো, কালা জাদু। তাহলে আপনার ভাই বা বোন, আপনার থেকে বয়সে ছোট কোনো ভাই বা বোন, তার সাথে কালো জাদু হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে। অথবা আপনার ছোট ভাই বোন আপনার সাথে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতে পারে। এ সময় কিন্তু এক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। শর্ট ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ছোটোখাটো যাত্রা ভ্রমণ এ সময় অ্যাভয়েড করাটাই ভালো। আর যদি করেন সেখানে ইমিডিয়েট কোনো কিছু প্রাপ্তির আশা করে যেন করবেন না। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চাইছেন, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ যারা করছেন, লাভান্বিত আপনারা হবেন। তবে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু রিচেক করতে হবে, গেট কিপিং করতে হবে, তা না হলে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেতে পারে আপনাদের কারণে। চোখ কান খোলা রেখে চলুন। নামযশ খ্যাতি যেমন বাড়বে, ঠিক তেমনই কিন্তু আপনার বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু চলবে। কাছের কোনো মানুষই কিন্তু আপনার সাথে শত্রুতা করার জন্য উঠে পড়ে লাগবে। যাকে আপনি আপন ভাবছেন সেই কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ক্ষতি করার জন্য আতুর হয়ে বসে আছে। এ বিষয়টি কিন্তু আপনাদেরকে অবশ্যই নজরে রেখে চলতে হবে। আর যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন। আজকের কাজ আজই করে ফেলুন, কালকের জন্য যেন ফেলে রাখবেন না। আর হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের তো কোনো বিকল্প নেই।
শত্রুপক্ষকে হাবি হতে দেবেন না, রোগকে হাবি হতে দেবেন না, ঋণকে হাবি হতে দেবেন না। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। শ্বশুর মশাইয়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। পিতার শরীর স্বাস্থ্যের, মাতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। আপনাদের মধ্যে যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, মূলা নক্ষত্রের মধ্যেও কিন্তু জ্ঞানের অপার ভাণ্ডার, আর শনির মধ্যেও বিচার করার অপার ভাণ্ডার। শনি কর্মফলদাতা। তাহলে মূলা এবং শনির এই যে কম্বিনেশন, এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের দিকে নিমজ্জিত হওয়ার। আধ্যাত্মিক ক্রিয়াকলাপ অর্থাৎ মন্দির, মসজিদ, গুরুদ্বারা, এখানে আপনারা একটু বেশি, হিন্দু হলে মন্দির, মুসলিম হলে মসজিদ, খ্রিশ্চান হলে আপনারা গির্জা, শিখ হলে গুরুদ্বারা, এ সমস্ত জায়গায় আপনারা একটু পরিভ্রমণ করুন এবং আধ্যাত্মিক কর্তা কর্ত্রীদের সংস্পর্শে থাকুন। লাভান্বিত আপনারা হবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেকের ক্ষেত্রেই দেখেছি ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি, বিউটি বা ব্র্যান্ড বা দামি দামি জিনিসপত্র, রেস্তোরাঁর খানাপিনা, পারফিউম, বডি স্প্রে, এরকম এক্সট্রাভ্যাগান্সি অর্থাৎ অতিরঞ্জকতা, এগুলি আমরা পরিলক্ষিত করেছি। লাক্সারি কোনো আইটেম ক্রয় করার ইচ্ছা, এ সময় এগুলি থেকে বিরত থাকতে হবে। শনি মহারাজ কিন্তু এগুলো একদমই পছন্দ করেন না। তাহলে অতিরঞ্জকতা বা অতিরঞ্জিত কিছু করতে যাবেন না। চেষ্টা করুন এ সময় ওই সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এই থিওরি মেনটেন করে চলবার, লাভান্বিত হবেন। তাড়াহুড়ো হটকারিতা করবেন না। 11th of ডিসেম্বর পর্যন্ত লাক্সারি কোনো আইটেম যেন ক্রয় করবেন না। বিনোদন বা আপনার বিলাসিতার কারণে অতিরিক্ত সময়, অর্থ দুইয়ের অপচয় একটু কম করবেন। দেখবেন আখেরে আপনারাই লাভান্বিত হবেন। আর এখানে যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো আমি সবসময় ঠিক, আমি যা বলবো সেটাই ঠিক, মাই ওয়ে অর হাইওয়ে, এই ধরনের চিন্তাভাবনা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এ সময় দলগতভাবে আপনি আচরে ধর্ম অপরে শিখাও। সকলের সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে আমি কাজটি উদ্ধার করে নেব সেটি ভাবতে হবে। সবসময় অর্ডার না দিয়ে নিজে কাজটি করে দেখাতে হবে। ফিল্ডে নেমে কাজ করতে হবে। এক কথায় বলতে গেলে মাটিতে নেমে কাজ করতে হবে। অধস্তন কর্মীদের কথাও একটু শুনতে হবে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করতে হবে। আর নিজের আত্ম অহংকার, গরিমাকে এ সময় কিন্তু একটু সরলতার দিকে নিয়ে যেতে হবে, তাহলে আপনারা লাভান্বিত হবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ যারা আছেন, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং গ্রং স গুরাবে নামা। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত আপনারা হবেন। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথম কথা, গুরু অতিচারী হয়েছেন। আর এখানে কিন্তু আপনাদের জন্মই গুরুর রাশিতে বা গুরুর লগ্নে। তাহলে গুরু রাশি বা লগ্নে জন্মালে জীবনেই যদি আপনার গুরু না থাকে, তাহলে উন্নতি এক প্রকার অসম্ভব। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম, বিষ্ণু, মহেশ। এই 3 গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3 গুরুই কিন্তু জিওডি, গড, জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব আপনাদের জন্য। আর চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের সেবা করা। শনিবার সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। শনিবার করে সাদা পরবেন না। রবিবার করে কালো পরবেন না। আর চেষ্টা করুন বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। হাইজিন মেনটেন করুন। সময়ের কাজ সময়ে করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কিছু হবে না। কর্মের মাধ্যমে শনি মহারাজকে সন্তুষ্ট করতে হবে। এনি টাইম যোগাযোগ করতেই পারেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।